প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখতে পাই যে যেখানে আসলে ব্যথা অনুভূত হচ্ছে কিন্তু সেই জায়গায় আসলে মূল কারণ নয়, এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে শুরুতে আপনার কাছে আসছি, বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে কিন্তু যখন চিকিৎসকের কাছে যাচ্ছেন কিংবা আপনাদের শরণাপন্ন হচ্ছেন আপনারা আরেকটি জায়গার কথা বলছেন যে না, এখানে আসলে ব্যথা থাকলেও সমস্যা আসলে অন্য জায়গায় রয়েছে, সেটাও কি আসলে বিশ্বাস করবার মতো? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এরকম রোগী কিন্তু প্রতিদিনই পাই আমরা, যেমন আজকেও আমি পেয়েছি। পেশেন্টের কথা হলো যে সে তো অনেক ট্রিটমেন্ট করেছে, অনেক ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। তার সারা শরীরে ব্যথা, তার হাতে ব্যথা, জয়েন্টে ব্যথা, পায়ে ব্যথা, সব জায়গায় ব্যথা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন প্রশ্ন আপনার কী সমস্যা বলে, আমি তো বাতের অনেক টেস্ট করেছি, বাত নর্মাল। তাহলে প্রথমে কিন্তু তারা বাতের চিন্তা করছে, বাতের জন্যই কিনা এত ব্যথা হচ্ছে। এখন তাহলে কিসের ব্যথা? তখন কিন্তু আমাদের আসে যে মেকানিক্যাল প্রবলেম, অ্যান্ড মেকানিক্যাল প্রবলেমটা সারা শরীরে কীভাবে ছড়ায়। পরবর্তীতে আমাদের সাসপেক্ট হচ্ছে যে তার স্পাইনে প্রবলেম আছে, মেরুদণ্ডের নিচের দিকে যদি ডিসপ্রোলাপস থাকে, সেটা লং টাইম থাকলে কি হচ্ছে, এই ডিসপ্রোলাপস গিয়ে নার্ভকে চাপ দিয়ে পায়ের শক্তি কমায় দিচ্ছে। যখন পায়ের জোর কমে যাচ্ছে তখন সাধারণত মহিলা বা পুরুষ যারা হোক, মহিলারা বিশেষ করে বিছানা থেকে ওঠার সময়, চেয়ার থেকে ওঠার সময়, টেবিল থেকে ওঠার সময়, নিচে থেকে ওঠার সবসময় হাতকে ব্যবহার করে। যখন এই হাতকে প্রেশার ক্রিয়েট করছে, এই হাতকে বারবার প্রেশার দেওয়ার কারণে তার রিস্টে অতিরিক্ত প্রেশার পড়ছে, এলবোতে প্রেশার পড়ছে, শোল্ডার জয়েন্টে, ফলে কি হচ্ছে, তিনটে জয়েন্টই রিপিটেডলি ইনজুরি হচ্ছে। তখন হচ্ছে ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত, ডান হাত, আস্তে 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 ব্যথাগুলো সারা শরীরে ছড়া যায়। আসলে বিষয়টা কিন্তু কোমরের ডিসপ্রোলাপস, এই কোমর থেকে ছড়াচ্ছে ঘাড়ে, ঘাড় থেকে হাঁটু, হাঁটু থেকে সারা শরীরে আস্তে আস্তে ছড়া যাচ্ছে। অনেকে বলছে যে বাতের সমস্যা, কিন্তু বাতের সমস্ত টেস্ট করছে নর্মাল। পরবর্তীতে এমআরআই করে ধরা পড়ে তার ডিসপ্রোলাপস, সিভিয়ার ডিসপ্রোলাপস লাম্বার এবং সার্ভাইকালে। ওইটা ভালো করলে কিন্তু সব সুস্থ হয়ে যাচ্ছে সে। ফিজিওথেরাপির এখানে আসলে কি ভূমিকা রয়েছে? এখানে হচ্ছে যে আমরা প্রথমত যে আইডেন্টিফাই করা, ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার আগে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে রোগটা আইডেন্টিফাই করা এবং পেশেন্টকে বোঝানো, কাউন্সিলিং করা যে আপনার এখান থেকেই ছড়াই গিয়েছে। যখন আমরা সব কিছু বলি পেশেন্টকে, তখন পেশেন্ট এগ্রি করে যে ঠিকই বলেছেন, আমি উঠার সময় হাত ব্যবহার করছি, নিচে থেকে উঠতে গেলে হাত ব্যবহার করছি, পা দিয়ে ভর দিয়ে উঠতে পারে না। তখন আমরা রেস্টে রেখে ওই ফাটাটা রিপেয়ার করে ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করে রোগীকে সুস্থ করা হয়। একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে। জি জি সমস্যা বলুন। জি স্যার, আমার মেরুদণ্ডের ব্যথা বলছি। জি স্যার, আমার মেরুদণ্ডের ব্যথা। জি আমরা আপনাকে শুনছি, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। নাকি মেরুদণ্ডের ব্যথা, জি কিন্তু জি জি আপনি বলুন, আমরা শুনছি। এমআরআই করছিলাম, বলছিল পাইয়াতে মেরুদণ্ডের সমস্যা, কিন্তু আমার সমস্যাটা এখন পায়ে জটিল হয়ে গেছে। আমি পা বসাইতে পারি না, তারপরে করতে পারি না, বসার থেকে উঠলে একেবারে তো না, জোতা দিচ্ছে, কুসুম হিল দিচ্ছে, ওগুলা দিয়ে কোন রকমে চলি। এখন ওগুলার কিছুই সমাধান পাচ্ছি না স্যার। জি আপনি কি ফিজিওথেরাপি করেছেন? ফিজিওথেরাপি দুই একবার করছিলাম, কিন্তু এগুলো আর বলতে দেয়। কি বলছে বলেন? গরম পানির দিকে, গরম পানির। আচ্ছা, ধন্যবাদ। আমরা উত্তর দেখেন, এই যে যেটা প্রশ্ন করেছিলেন আপনি, সেটা কিন্তু এখানে একই ঘটনা। তার কিন্তু মেরুদণ্ডের সমস্যা, কোমরের ডিসপ্রোলাপস, তার ব্যথা পায়ে। পেশেন্টের কনসেপ্ট হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা, আমি পা পাততে পারি না, আমি হাঁটতে পারি না, বসতে পারি না, নিচে বসলে উঠতে কষ্ট হয়, তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন। এখানে মেডিসিন কোনো কাজই করবে না। মেডিসিন যত খাবে উনি তত খারাপের দিকে চলে যাবে। উনি ফিজিওথেরাপি বুঝে নাই। ফিজিওথেরাপি মানে উনি মনে হচ্ছে গরম পানির সেক দেওয়া। এখানে ফিজিওথেরাপি একটা কমপ্লিট সলিউশন, রিহ্যাবিলিটেশন কাজ করতে হবে। ওনাকে বেড রেস্টে রাখতে হবে, মুভমেন্ট বন্ধ করে দিতে হবে। বেড রেস্টে রেখে 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি দিতে হবে। তাহলে ওনার মেরুদণ্ডের ডিসপ্রোলাপস আছে ওটা রিপেয়ার হয়ে উনি সুস্থ হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে অবশ্যই একটা
রিহ্যাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে হবে। যেমন এসপি হসপিটালে আমরা যেটা করে থাকি 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে রেখে ফিজিওথেরাপিতে দিনে 4 বেলা, তাহলে আপনার যে ডিসপ্রলাপস আছে মেরুদণ্ডটা রিপেয়ার হয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে সমস্ত কিছু করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, অনেকে আসলে যে বিষয়টি শুনতে চায় যে চিকিৎসকের কাছে যাবার পর আসলে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এক্স-রে করতে হচ্ছে, এমআরআই করতে হচ্ছে, সেটির আসলে কি গুরুত্ব বহন করছে সেটি নিয়েও আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন এই মুহূর্তে? আমি কামাল হোসেন, জি আমি নারায়ণগঞ্জ থেকে, আমার বয়স 43। জি সমস্যা আমি রাত্রে শুইলে ওই সকালবেলা উঠতে পারি না, প্রচন্ড ব্যথা। কখনো মনে করেন নীল ধারা বরাবর, কখনো ডেনা বরাবর, কখনো মাজা বরাবর। আচ্ছা, হাসপাতালে গেছিলাম, আমার ওই এক পদের ওষুধ দিচ্ছে যেটা নাকি বলে ইঞ্জেকশনের মতো, ওটা গোলায় খাইতে গেছি 15 সপ্তাহ। রাত 2 সপ্তাহ ধরে খাইতেছি, এর সাথে কিছু ব্যথা ট্যাবলেট দিচ্ছে, কিন্তু কোনো নিশ্চয়ই। কোন এমআরআই করেছেন আপনি? না না, পরীক্ষা করি নাই আপনি। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। দেখেন ওনার যে সমস্যাটা আছে সেটা উনি জানেন না। আমরা সবসময় বলছি পেশেন্টকে আগে জানতে হবে আপনার কি কারণে ব্যথাটা হচ্ছে। ব্যথা কোনো অসুখ না, যখনই ব্যথা হোক, যে রোগেরই ব্যথা হোক, যেখানেই ব্যথা হোক, ব্যথা কখনোই আমাদের অসুখ না, এটা মনে রাখতে হবে। ব্যথা হচ্ছে সিমটম, ব্যথার পেছনে যে অসুখটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওনার যেটা আছে ঘাড়ে এবং কোমরে ডিসপ্রলাপস আছে, যেটা নার্ভে চাপ খেয়ে ব্যথাটা সমস্ত জায়গা হচ্ছে। উনি ওষুধ খাচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না, ভালো হবেও না। এটা ওষুধের কাজ না, এটা হচ্ছে ওনাকে আইডেন্টিফাই করতে হবে, এমআরআই করে দেন রেস্টে রেখে ফিজিওথেরাপি দিলে সুস্থ হয়ে যাবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আগে এমআরআই করে দেখুন কতগুলো জয়েন্টের ডিসপ্রলাপস আছে, দেন ওটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য প্রয়োজনে আপনাকে 3 থেকে বেড রেস্ট থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে শরীরে ব্যথা হলে এক্স-রে এমআরআই করতেই হবে কিনা, অবশ্যই, কারণ কি আসলে যেটা আমরা বলি ক্লিনিশিয়ান কিন্তু 99% কনফার্ম হয়ে যায় যে তার আসলে সমস্যাটা কোথায়, কিন্তু সমস্যা তো ক্লিনিশিয়ানের না, সমস্যা হচ্ছে পেশেন্টের। তো পেশেন্ট কিন্তু ডাক্তারের কথা সম্পূর্ণ বিশ্বাস করবে না, কারণ আমাদের বিশ্বাস করে ব্রেন, আর ব্রেন একমাত্র তার চোখ ছাড়া কাউকে বিশ্বাস করে না। সে ডাক্তার কেন কাউকে বিশ্বাস করে না, সে শুধু দেখতে চায়। আপনি যতই তাকে গল্প শোনান আপনার ঘাড়ের জয়েন্ট ফেটে গিয়েছে, হাড় বেড়ে গেছে, যাই শোনান, সে নিজে চোখে দেখতে চায়। তাকে দেখানো না পর্যন্ত সে কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। পেশেন্টকে নিজেরটা নিজে কন্ট্রোল করার জন্য তাকে দেখতে হবে নিজে চোখে যে কতগুলো ডিসপ্রলাপস হয়েছে, এই জন্য একটা এমআরআই লাগবে। এমআরআই ছাড়া সেই রোগী নিজে কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে এই যে ফিজিওথেরাপির তারতম্য রয়েছে, অনেকে ফিজিওথেরাপি শুরু করছেন কিন্তু কয়েকদিন নিয়ে তারপরে আর কন্টিনিউ সেটি করছেন না, তাতে কি আসলে ভালো হওয়া সম্ভব কিনা, কিংবা অনেকের ক্ষেত্রে এক ধরনের গ্যাপ পড়ে যায়, তার পরবর্তীতে আসলে ভালো হওয়া সম্ভব কিনা সেটিও জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি আমি জি এই মোহাম্মদ শাহাবুদ্দিন। জি আপনার প্রশ্নটি করবেন আমাদের। জি আপনার প্রশ্নটি করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি আমার কোমর প্রচন্ড ব্যথা। জি জি জি, ডায়াবেটিসের রোগী আমি। আচ্ছা, কোনো চিকিৎসা করেছেন? আর আপনি কিডনিতে পাচ্ছেন কোনো চিকিৎসা করেছেন? কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন কিনা? বাদামে করছি, যে ওই শুধু এক্সরে করেছি। এমআরআই করেন নাই? জি না। এখন কোনো চিকিৎসা নিচ্ছেন কোমরের জন্য? এখন সাইনোজেন ফ্ল্যাশ খাচ্ছি, আর আপনার ফিগাবাক 82 খাচ্ছি। নিশ্চয়ই। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দেখেন। ওনার কোমরে ব্যথা, উনি যে ওষুধ খাচ্ছেন এটা কোমর ব্যথা সাময়িক একটু আরাম লাগতে পারে, কিন্তু এটা আসলে ট্রিটমেন্ট হচ্ছে না। ওটা এমআরআই করে দেখতে হবে, এক্সরে করেছে, এক্সরেতে এক্স্যাক্টলি বোঝা যাবে না, এমআরআই করলে বোঝা যাবে যে আসলে কেন ব্যথাটা হচ্ছে। এবং ফিজিওথেরাপি এখানে করতে হবে, কারণ ওনার কিন্তু ডায়াবেটিস আছে, কিডনি প্রবলেম আছে, সো এখানে ফিজিওথেরাপি সেফটি। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন, এবং অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন যে কোমর আসলে কেন ব্যথাটা হচ্ছে। নিশ্চয়ই দেখে নেওয়া উচিত, কারণ সেখানে প্যাথোলজি বা সেখানে মেকানিক্যাল যে কোনো প্রবলেম থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আপনার কাছে যেটি জানবার ছিল যে ফিজিওথেরাপি নেওয়ার সময় যদি গ্যাপ হয়ে যায় সেটি কাজে আসে কিনা। দেখেন, যদি অ্যান্টিবায়োটিক নিতে যায় 2 দিন 3 দিন খেয়ে অ্যান্টিবায়োটিক বন্ধ করলে কি হতে পারে একটা রোগী, সেটা কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক তাই ফিজিওথেরাপি একটা মেডিসিনের মতো, এটা অ্যান্টিবায়োটিকের মতো ডোজ আছে। ফিজিওথেরাপি অনেকেই এটা বুঝতে পারে না, এই কারণে পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়। যেমন কোমরে যদি ডিসপ্রলাপস, আমি যদি বলি যে এটা 3 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট লাগবে, আপনি 6 সপ্তাহই করতে হবে। আপনি কি করলেন, 4 সপ্তাহ করে বন্ধ করে দিলেন, হাঁটা চলা শুরু করলেন, এই 4 সপ্তাহ কিন্তু জিরোতে চলে যাবে। এরপরে যদি আপনি হাঁটাচলা করেন ব্যথা বেড়ে যায়,
আপনাকে কিন্তু আবার 6 সপ্তাহে আপনাকে রেস্ট নিতে হতে পারে, বা 8 সপ্তাহ, আরো 2 সপ্তাহ বেড়ে যেতে পারে। কারণ একটা পা ভেঙে গেল, আপনি প্লাস্টার করে রাখলেন, আপনাকে বলা হচ্ছে 1.5 মাস পর প্লাস্টার খুলতে হবে, আপনি 10 দিন আগে খুললেন, আবার ভেঙে গেল, সো জিরোতে চলে আসেন। ঠিক তাই ফিজিওথেরাপির নির্দিষ্ট ডোজ আছে, রিপিটেশন আছে, কতদিন দিতে হবে, কিভাবে দিতে হবে, নিজে কতবার করবে, শুধু এক হাসপাতালে করলেই হবে না, নিজে সেলফ করতে হবে। সেলফটা কতটুকু করবে এই টোটালটা ডিপেন্ড করে আসলে তার রোগের উপরে, এবং যে কনসালটেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে দুইজনের সাথে আসলে সমন্বয় করে চিকিৎসাটা চালাতে হয়। তাহলে এটা 100% পারফেক্টলি রিপোর্ট পাওয়া যাবে, মানে রেজাল্ট পাওয়া যাবে। নিশ্চয়ই। যারা আসলে এসপি হাসপাতালে আসছেন তাদের ক্ষেত্রে আপনারা যখন ছুটি দিচ্ছেন বাসায় কোনো পরামর্শ দিয়ে দিচ্ছেন কিনা, এবং হাসপাতালে আসলে ভর্তি হবার কোনো ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, এসপি হসপিটাল আসলে যেটা হলো, এটা কিন্তু একটা কমপ্লিট একটা রিহ্যাব হসপিটাল, যেখানে খুব সুন্দর ব্যবস্থা আছে। পেশেন্টের সাথে রিলেটিভ থাকারও ব্যবস্থা আছে। আবার পেশেন্ট ছাড়াও, মানে রিলেটিভ ছাড়াও যদি কোনো পেশেন্ট চায় অ্যাটেন্ডেন্স ছাড়া ট্রিটমেন্ট করতে, সেটাও কিন্তু এসপি হসপিটালে নেওয়া সম্ভব। এবং পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করে তাদেরকে প্রিভেনশন শিখিয়ে দিচ্ছি যেন সে বাসায় গিয়ে করতে পারে। কারণ 3 থেকে 4 সপ্তাহ যদি কোনো পেশেন্ট এক্সারসাইজ করে, এরপরে কিন্তু সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায়, এরপরে কিন্তু সেটা আবার ভালো মতো করতে পারে। কারণ আমরা শুধু চিকিৎসা দিচ্ছি না, আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি যে কোমর ব্যথা যদি কি ট্রিটমেন্টটা করবে, যে ট্রিটমেন্ট করে সুস্থ হচ্ছে, এরপরে সুস্থ থাকার জন্য প্রিভেন্টিভ কেয়ারটাও আমরা শিখিয়ে দিই। নিশ্চয়ই। কোমর ব্যথা থেকে পরবর্তীতে সেই ব্যথা আসলে হাঁটুতে যাচ্ছে, পায়ের পাতায় যাচ্ছে, তখন আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে সেটি নিয়েও আপনার কাছ থেকে জানবো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। মালিহা। জি, আপনার প্রশ্ন করবেন আমাদের। মালিহা। জি, আপনাকে আমরা সমস্যা শুনতে পাচ্ছি। জি আমরা গাজীপুর থেকে। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটি আমাদের করবেন আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে। রাস্তায় থাকলে ওই যে পায়ের রক টান খেয়ে যায়। জি নিশ্চয়ই। জি। সেক্ষেত্রে আসলে কি করণীয়, দর্শক দেখেন। যেমনটি বলছিলেন? আসলে রাতে যেটা পায়ের রক টান খায়, এটা অনেকগুলো কারণ হতে পারে। এবং এটা একটা হচ্ছে অনেকের মাসেল, ক্ষেত্রেই হ্যাঁ, কিন্তু অনেকের। হয়। এটা মাসেল উইকনেস হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, অনেকে রাতের বেলা পানি কম খায়, সেক্ষেত্রে কিন্তু মাঝরাতের পরে দেখা যায় পাটাকে মাসেল পুল করছে, মাসেল স্পাজম করতে পারে। আবার যেটা হলো যে মাসেল উইকনেস থাকলেও মাসেল স্পাজম করতে পারে, অথবা কোমরে যে ডিসপ্রলাপস থাকে সেই ক্ষেত্রেও এই মাসেল পুল করতে পারে বা রগে টান লাগতে পারে। কি করণীয়? এটা ফিজিওথেরাপি করতে হবে, এবং যারা পানি কম খায় তাদেরকে পানি খেতে হবে। আর মাসেল উইক থাকলে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কারেকশন করা যেতে পারে। যদি ডিসপ্রলাপস থাকে সেটা আসলে এটা পরীক্ষা নিরীক্ষা করে বা হিস্ট্রি থেকে পেশেন্টকে ক্লিনিক্যালি আমরা যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এগুলোর মাধ্যমে এগুলো আইডেন্টিফাই করতে হবে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আমি জি, রফিকুল ওয়ালাইকুম ইসলাম আসসালাম। বরিশাল থেকে বলছিলাম। জি জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি হচ্ছে ওই রাত্রে যদি আমি ঘুমাই তাহলে দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা ভালোভাবে ঘুমানো যায়, জি পরে দিয়ে আমার পিছনের মানে পিঠ পুরো পিঠ ব্যথা করে। আবার যদি কাইথে শুই তাহলে কাইথে শুইলে এই কাঁধে ব্যথা করে, আবার অন্য কাঁধে শুইলে অন্য কাঁধে ব্যথা করতেছে। আবার দিনের বেলা হাঁটাচলা করলে কোনো ব্যথা নাই। কোনো ট্রিটমেন্ট করেছেন আপনি? না না, আপাতত কোনো ট্রিটমেন্ট করি না। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার মেরুদণ্ডে ছোট ছোট ইনজুরি আছে, যে রাতে শুয়ে থাকার জন্য রেস্টে চলে যাচ্ছে, তখন আমাদের স্পাইনাল যে ফ্লুইডটা থেকে ফ্লুইডটা সোয়াপ করছে ডিস্কগুলো, তখন ডিস্কটার জেলটা মোটা হয়ে যায়, এবং সকালে ঘুমতে উঠলে ব্যথা করে, একটু হাঁটাচলা করলে আবার জেলটা বের হয়ে যায়, সারাদিন ভালো থাকে। এটা আসলে আস্তে 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 যে কোনো মুহূর্তে ডিসপ্রলাপস হয়ে যেতে পারে। এটি ফিজিওথেরাপিতে মাসেলকে স্ট্রং করতে হবে, মাসেল দুর্বল আছে যাতে স্পাইনটাকে ধরে রাখতে পারে না, যদি সারাদিন চলাফেরা করার কারণে সেখানে ইনজুরি হয়, রাতে অ্যাকশনটা শুরু হয়। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, কিছু এক্সারসাইজ শিখিয়ে দেবো, এক্সারসাইজগুলো আপনাকে নিয়মিত করতে হবে, তাহলে আপনি এটা শান্তিতে থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি। আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে এই যে পায়ের পাতায় ব্যথা, এই যে হাঁটুতে ব্যথা এবং অনেক দিন ধরে ব্যথা, শুধু ফিজিওথেরাপি করলেই সেটি ভালো হয়ে যাবে? হ্যাঁ, আসলে যে ফিজিওথেরাপি লং টাইম, অনেকেই মনে করে যে ফিজিওথেরাপি কি পার্মানেন্ট নাকি এটা টেম্পোরারি। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি কিন্তু পার্মানেন্ট সলিউশন, কারণ ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আসলে এটা আমাদের শরীরের জন্য গড গিফটেড ট্রিটমেন্ট, এটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। পার্মানেন্ট সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। জি, আমি মাহমুদ বলছিলাম। জি সমস্যা বলুন। জি যে সমস্যাটি আমি আমার ওয়াইফ আজকে প্রায় 7 থেকে 8 বছর যাবত কোমরে ব্যথা। জি, টিভির ভলিউমটা বন্ধ করে নিন। হ্যাঁ, কোমরে ব্যথা
তো সেখানে আপনার আপনার ঝুঁকে কাজ করলেই আপনার তার প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। যে কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? জি, আমরা আপনার এমআরআই করেছি প্রায় এই নিয়ে প্রায় 3 বার। আচ্ছা, ট্রিটমেন্ট কি করেছেন? এমআরআই করেছি প্রায় এই নিয়ে প্রায় জি 3 বার। আপনার টিভি ভলিউমটা কমান। L4 L5 জি, 10 বুঝতে পেরেছি। মিলিমিটার, L5 S1 11 মিলিমিটার। এখন কি ট্রিটমেন্ট চলছে? এখন ট্রিটমেন্ট চলছে আপনার ম্যারোটিভ একটা ওষুধ দিয়েছে আপনার, ম্যারোটিভ জি, নিশ্চয়ই। সকালে একটা করে, আর প্রিগাবেন 823.3 কি এটা বলেছে? রাত্রে একটা করে। কি করলে ভালো হবে কিছু বলেছে? সম্ভবত উনি সাপোর্টিভ ওষুধে রয়েছেন, নিশ্চয়ই। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আমাদের প্রশ্ন, আমাদের প্রোগ্রামটা দেখুন। দেখেন, যেটা আমরা বলছিলাম যে ফিজিওথেরাপি এটা কি করেন, 8 বছর ধরে ব্যথায় কষ্ট পাচ্ছে এবং ওনার ডিসপ্রোলাপস আছে, কিন্তু উনি রিপোর্ট সবই করেছে, বাট উনি কিছুই জানে না আসলে কি হয়েছে, যে কারণে ভালো হচ্ছে না, ভালো থাকছে না। কি করবেন তিনি? মেডিসিন খাচ্ছে, পেইন কিলার। পেইন কিলার, পৃথিবীর কোনো পেইন কিলারই নাই এই রোগীকে ভালো করতে পারে, তারপর সে খেয়ে ওনার যাচ্ছে, জন্য কি কারণ উনি করণীয়? জানে না। ওনার ডিসপ্রোলাপস আছে, ওনার ফাটা রিপেয়ার করতে হবে, মেরুদণ্ডের 3-4টা জয়েন্টে ফেটে জেল লিক করেছে। সো ওনার ট্রিটমেন্ট হচ্ছে রেস্টে থাকতে হবে 42 দিন, একদম বেড রেস্ট 3 থেকে 6 সপ্তাহ উইথ ফিজিওথেরাপি। অবশ্যই ফিজিওথেরাপি নিয়ে রেস্টে থাকতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো ওনাকে কোনো রিহ্যাব হসপিটালে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে রেখে 3 থেকে 4 সপ্তাহ যদি আপনি দিনে 4 বেলা ফিজিওথেরাপি দেন এবং 6 সপ্তাহ কন্টিনিউ করেন, তাহলে এটা 100% ভালো হয়ে যাবে। ওনার এই পেইন কিলার কোনো দিনও খাওয়া লাগবে না এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই 42 দিন কষ্ট করবেন, 42 বছর ভালো থাকবেন, না হলে সারা জীবন কষ্ট করতে হবে এবং এটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে, কারণ ওই ফাটলটা যত হাঁটা চলা করবেন এটা দিন 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 খারাপের দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নূর ইসলাম, কুড়িগ্রামের ভিতরবন্দ থেকে। আমি বয়স আমার 62। আমি ডায়াবেটিসের রোগী। জি, আমি ওই যে বিভিন্ন হাতের আঙ্গুলের এবং কনুই, তারপরে বিভিন্ন রকমের জয়েন্ট আমার ব্যথা, প্রচন্ড ব্যথা সব সময়। আচ্ছা, একটু পরামর্শ চাচ্ছি। কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি? জি জি জি, চিকিৎসা করেছেন? ডাক্তার দেখিয়েছি। এই ব্যথার জন্য কোনো চিকিৎসা করেছেন? জি, আমাকে শুধুমাত্র দিছে আপনার কমেট 500 দিছে জি, খাওয়ানোর জন্য, আর কিছু দেয় নাই? না না। ধন্যবাদ। সেটি আসলে ওনাকে ডায়াবেটিসের জন্য আসলে দিয়েছে। ডায়াবেটিস দেখেন, ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে ব্যথার ট্রিটমেন্টের আসলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে, তাকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে যে এই ব্যথার চিকিৎসাটা আলাদা। এই ব্যথাটা তার বিভিন্ন জয়েন্টে হচ্ছে, হাঁটুতে হচ্ছে, কোমরে হচ্ছে, আসলে কোত্থেকে আসছে। অনেক সময় ভয় পেয়ে যায় সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়। একটা আমরা ছোটবেলায় আমরা প্রবাদ শুনেছি, অ্যাকচুয়ালি সর্বাঙ্গে ব্যথা হলে কি হবে, প্রবলেম কিন্তু এক জায়গা। উনি এখন কি করবেন? এখন ওনাকে দর্শক, যেটা আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের সাথে পরামর্শ নিয়ে আপনার স্পাইনে একটা এমআরআই করেন। আপনার স্পাইনে কোথাও ডিসপ্রোলাপস আছে যেটার কারণে ব্যথা সরাসরি ছড়া যাচ্ছে, সো ওটাকে আইডেন্টিফাই করে দেন, ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, গাজীপুর থেকে কি সমস্যা বলুন আমাদের। বলছিলাম। জি। আমি 2 বছর আগে আমার টিউমার অপারেশন করা হয়েছে জরায়ুর। জি। তো তারপর থেকে আমার কোমরে প্রচুর পরিমাণে ব্যথা, এবং যদি কোনো ঝুঁকে কাজ করি জি, তাহলে আমার পিঠে যেমন ব্যথা করে, আর কোমর নিয়ে মনে হয় যে আমি সোজা হতে আচ্ছা। খুব কষ্ট হয়। নিশ্চয়ই। কোনো ডাক্তার দেখিয়েছেন ব্যথার জন্য? জি না, ডাক্তার দেখানো হয়নি। পাশাপাশি স্যার আরেকটা সমস্যা ছিল, আমার ঘুম খুব পাতলা, মানে ঘুম হতে চায় না, সেজন্য আমার মাথা যেমন ব্যথা করে। জি, ধন্যবাদ। আমরা বুঝতে হবে। দেখেন, ওনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে, স্পাইন, উনি অপারেশন করেছিল, তারপর থেকে ব্যথা। এর আগেই তার সমস্যা ছিল, অপারেশন পর বেড়ে যেতে পারে। এটা অ্যাকচুয়ালি পিএলআইডি তার আছে, যেটা কোমরে ডিসপ্রোলাপস, এবং যে তার ঘুম কম হচ্ছে, মাথা ব্যথা, এটাও কিন্তু কোমর থেকে ছড়াচ্ছে। কিভাবে? কোমরে যদি ডিসপ্রোলাপস লং টাইম থাকে, সার্ভাইকালে ডিসপ্রোলাপস হতো, সার্ভাইকাল আপার সার্ভাইকাল ডিসপ্রোলাপস হলে ব্রেনে যে ফ্লুইডটা সিক্রেট, ফ্লুইডটা নিচে নামতে ডিস্টার্ব করে, কম নামে, যার ফলে কিছু মাথার মধ্যে চাপ ধরে যায়, মনে হয় যে প্রেশার হাই, প্রেশার মাপলে দেখবেন নর্মাল, এবং মাথা ব্যথা হয়, মাথা ঘোরায়, ভার্টিগো, রাতে ঘুমের ডিস্টার্ব, এটা কিন্তু ওখান থেকে হচ্ছে। সো একটা এমআরআই করলে কিন্তু দুটো জিনিস ধরা পড়বে।
দর্শক, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত এমআরআই করে দেখে ফিজিওথেরাপি নিতে হবে। আপনাকে রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ, থেকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী থেকে। জি জি, আমার আম্মুর বয়স হচ্ছে 50। জি ওনার গত 2 বছর যাবত ঘাড় ব্যথা, কোমর ব্যথা। তো আমরা একজন ডাক্তারের চিকিৎসা নিই ওনার, আচ্ছা। ডাক্তার আবু নাসির রেজভি। জি তো উনি নিউরোলজিস্ট। তো ওনাকে দেখানোর পরে উনি এমআরআই দিছিল। এমআরআই তে বলছে যে ঘাড়ের নার্ভের সমস্যা হয়েছে। তো উনি সাজেস্ট করছিল কিছুদিন ফিজিওথেরাপি দেওয়ার জন্য। আমরা মিরপুর 14 তে সিআরপি তে থেরাপি দিছিলাম নিশ্চয়ই। 5-7 দিন কোমরে, ঘাড়ে, কিন্তু এটার পরে কোনো চেঞ্জ হয়নি। তারা বলছিল আবার 15 দিন দেওয়ার জন্য আর কি। তারপর আসলে আমরা নোয়াখালী থেকে যাই, তো চলে আসছি। আবার গত কিছুদিন আগে একজন ডাক্তার দেখাইছিলাম পপুলার হসপিটালে, তাও নিউরোলজিস্ট ডাক্তার, ওর নামটা কি? নিশ্চয়ই। এখন কি সমস্যা হচ্ছে সেটা একটু আমাদের বলবেন। এখন সমস্যা হচ্ছে আসলে ডাক্তার আবার রিপোর্ট আপলোড করে বললো যে ওনার ঘাড়ে কোনো সমস্যা নাই। আচ্ছা। উনি 2টা ওষুধ দিছিল যে ঘাড় ব্যথার জন্য আর কি। রিপোর্ট আপলোড সব ঠিক আছে বলছে, ঘাড়ে কোনো সমস্যা নাই। উনি 2টা ওষুধ দিছিল, এখন ওষুধগুলো খাচ্ছে, কিন্তু ব্যথাটা আগের চাইতে এখন আর বেড়ে গেছে। নিশ্চয়ই। এখন একটু স্যার পরামর্শ। ব্যথা বেড়ে গেছে বলছে, সমস্যা নাই, আসলে কথার সাথে কাজের কোনো মিল দুই নাই। ধরনের রাইট, রিপোর্ট তো আসলে। এটা আসলে ডিসপোলাপস আছে, এটাই সত্য কথা। ঘাড়ে প্রবলেম আছে, প্রবলেমটা কেউ দেখে কেউ দেখে না, সবার আসলে দেখার চোখ একরকম না। কারণ আমরা যেটা গল্প এখন বলি, তাহলে ওনাদের কি হ্যাঁ, করণীয়? ওনাকে যেটা করতে, ওরা যেটা ফিজিওথেরাপিটা উনি পারফেক্টলি নিতে পারে না, এবং যে ফিজিওথেরাপি দিয়েছে সেও সিস্টেমেটিক্যালি দিতে পারে না। এটা হচ্ছে 3 থেকে 6 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি আবার কি করতে পরীক্ষা হবে। করতে হবে? রেস্ট না, আবার পরীক্ষার দরকার নেই। যে এমআরআই আছে ওটা দেখেই 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে 6 সপ্তাহ পর উনি হাঁটতে পারবে। তার আগে হাঁটলে উনি কখনোই ভালো হবে না। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনাকে 3 থেকে 6 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি দিতে হবে। ওই যে বাসা থেকে এসে দিয়ে এলেন একবার দুবার থেরাপি, এটা ভালো হবে না। 42 দিন যদি কন্টিনিউ ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে এবং 42 বছর ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি স্যার, আমি সিলেট থেকে আলী হোসেন বলছি। জি আমার প্রবলেমটা হচ্ছে, আমার থেকে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তখন আমার হাতের মানে আঙ্গুলগুলো আমি বাঞ্চ করতে পারি না, প্রচন্ড ব্যথা হয়। এবং আমি মানে ঘুম থেকে ওঠার পর সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, এবং আমি আধা ঘন্টা লাগে আমি নর্মাল হতে। মানে আমার প্রচন্ড হাতে মানে আঙ্গুলগুলো একেবারে বাঞ্চ করতে পারি না, ব্যায়াম করতে হয় প্রচুর, আর প্রচুর ব্যথা হয়, কোমরেও ব্যথা হয়। আমি সিলেটে ডক্টর দেখাইছিলাম, ওনারা আমাকে ওই রিকনিল, লিন্ডাক এইসব মেডিসিন গুলা দিয়েছিল, খাইছি। ওগুলো খেলে একটু ভালো হয়, পরে আবার একই সমস্যা হয়ে যায়। আমি কি করতে পারি এটার জন্য? জি, ধন্যবাদ দর্শক, সুন্দর প্রশ্ন। দেখুন, ওর ঘাড়ে এবং কোমরে ডিসপোলাপস আছে, যেটা আমি বারবার বলছি, ডিসপোলাপস কখনোই কোনো মেডিসিনে ভালো হবে না। সো বৃথা খেয়ে আরো ক্ষতি হচ্ছে। যত ওষুধ খাবে, ওষুধের একটা সাইড এফেক্ট আছে, এটা আরো বেশি খারাপের দিকে চলে যেতে পারে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে বেড রেস্টে থাকতে হবে। যেহেতু ইনজুরি আছে, 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি দিতে হবে। অবশ্যই একটা রিহ্যাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে চিকিৎসাটা করলে আপনি ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। অনেক রোগীরা আসলে অনেক জায়গায় ঘুরেছেন। আমি আসলে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে, যারা এসপি হসপিটালে আসবেন তারা আসলে একেবারে দ্রুততম সময়ের মধ্যে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট সেটি আসলে নিশ্চিত করা যাবে কিনা? জি, অবশ্যই। কারণ যেটা আমরা বলছি, আপনি 10 বছর সাফার করছেন, আপনি ভালো হচ্ছেন না, অনেক চিকিৎসা করেছেন, এমআরআই করেছেন, ভালো হচ্ছেন না, আমাদের এখানে আসবেন, মাত্র 2 ঘন্টা সময় দিলে আমরা কমপ্লিটলি তাকে বলতে পারবো যে কি কি সমস্যা আছে। 2 ঘন্টা পর দেন আমরা ডিসিশন নিতে পারবো যে কতদিনে সুস্থ হবে। এবং আমাদের স্লোগানটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট, মিনিমাম টাইম, মিনিমাম কস্ট। আমরা সর্বোচ্চ চিকিৎসাটা দিতে প্রস্তুত, খুব দ্রুত সময়ের মধ্যে এবং খুব কম খরচে। এটা কিন্তু আমাদের স্লোগান, এসপি হসপিটাল স্লোগান। এবং সঠিক চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় করে আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি। সো এসপি হসপিটালে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর রোগী আসছে, বিদেশ থেকেও আসছে, ইন্ডিয়া থেকেও ঘুরে রোগী আসছে আমাদের। তো আমরা বলি যে আসলে বিদেশ যাওয়ার আগে একবার এসপি হসপিটালে আগে আসুন, ট্রিটমেন্টটা নেন, আর বিদেশে যাওয়ার দরকার হবে না। দেশের টাকা দেশেই থাকবে, দেশের ডলার বিদেশে পাচার হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে আসবার অনেক জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ব্যথা হলে কখনোই আসলে বাসায় বসে থাকা উচিত নয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।